ঈদের মাত্র দুদিন যেতে না যেতেই ঘটে গেল একটি চাঞ্চল্যকর একটি ঘটনা। একটি মাদ্রাসায় দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে যুবকটি আহত অবস্থায় পড়ে রয়েছে তার নাম মূলত মতিউর রহমান। এবং এখন পর্যন্ত আমরা গোয়েন্দা তথ্য অনুযায়ী যেমনটা জানতে পারি যে একটি মাদ্রাসায় তিনি বোমা তৈরির সময় সেই নিজের বোমায় কিন্তু বিস্ফোরণ হয়ে তাই গুরুতরভাবে কিন্তু আহত হয় এবং পরবর্তী এবং পরবর্তীতে সেই আহত হওয়ার পরবর্তী সময় দর্শক, আমরা যেমনটি বলতেছিলাম, সেই আহত হওয়ার পরবর্তী সময় সেখানে স্থানীয় যে থানা পুলিশ তারা উপস্থিত হয়ে তাকে প্রথমেই স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসার অবনতি দেখে এবং তার যে শরীরের যে অবস্থা সেই অবস্থার অবনতি দেখে তাকে কিন্তু পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য কিন্তু নিয়ে আসা হয়। এবং আমরা এখন পর্যন্ত আসলে যেমনটা দেখছি তিনি কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং এখানে যে চিকিৎসক রয়েছে কর্মরত, তিনি কিছু ঔষধ লিখে দিয়েছেন। সেই ঔষধ কিন্তু তার স্বজনেরা নিয়ে আসছে এবং এখন পর্যন্ত তার চিকিৎসা কিন্তু শুরু হয়নি। তবে আজকের এই ঘটনাটি মূলত ঘটেছে নীলফা নামক একটি গ্রামে এবং সেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এলাকায় নীলফা নামক একটি গ্রামে একটি মাদ্রাসায় কিন্তু এই ঘটনাটি ঘটে। কি হয়েছিল যদি একটু? ওই খেলার বাজি ফুটতেছিল। কোথায় সেটা? এই আমার বাদের বাসায় ঘরে। এটা আপনার বাসায় হয়েছে না মাদ্রাসায় হয়েছে? না, এই বাসায় এই আমার ঘরের দুয়ারে। কি রকম বাজিটা ছিল আপনি কি দেখছেন? বাজিটা আমার মনে হয় যে এরকমের লম্বাই যে লাল কালার, লাল না কি তা বলতে পারবো না, লাল নাম এই কালো জানি এইরকমের আর কি লম্বা বাজিটা। জি। কয়টা বাজি ছিল? আমি দেখছি একটা। জি। তারা কয়জন ছিল এখানে? ওই ছিল আমার ছোট ছোট নাতিরা ছিল এই রকমের। ওরা মানে কিভাবে হইলো বিস্ফোরণ? ওরা আমি দেখিনি। দেখেননি না, কিন্তু ওরা যে কাইন্ডে উঠছে। বাজিটা দেখলেন কিভাবে? ওরা আগে আমি মানা করছি যে এইসব করিস নি, সারান দিয়ে ইচ্ছে লেগেছে কবে এই কথা কইছে আর কি। আমি যখন দেখছি তিনি আগেও করছে এরকম। তাই না, সে কি করতে মূলত? বলে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে? জি, মাদ্রাসায় পড়ে। ছুটিতে আইসে 30টি রোজা রয়েছে, আবার মাদ্রাসায় যাবে। কি নাম? মতিউর রহমান। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম বেন্নাবাড়ি দারুল কোরআন। বেন্নাবাড়ি দারুল কোরআন। দারুল কোরআন। দর্শক, আপনারা যে শুনছিলেন বেন্নাবাড়ি দারুল কোরআন নামক একটি মাদ্রাসায় মাদ্রাসায় শিক্ষার্থী কিন্তু এই যুবক নাম মতিউর রহমান। এবং যারা আজকের এই লাইভে নতুন যুক্ত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি এই ঘটনাটি আবারও একটু বলি যে মতিউর রহমান নামের এই যে যুবকটি রয়েছেন তিনি মূলত একজন মাদ্রাসা শিক্ষার্থী এবং নীলফা নামক গ্রামে, অর্থাৎ টঙ্গিপাড়া গোপালগঞ্জের নীলফা নামক যে গ্রামে, সেই গ্রামের একটি মাদ্রাসায় কিন্তু সে পড়ালেখা করেন। এবং আমরা যেমনটা শুনেছি যে গোয়েন্দা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা যেমনটা শুনতে পেরেছি যে তিনি মূলত বোমা তৈরির সময় বোমা বিস্ফোরণ হয়ে তার এই গুরুতর আহত এবং তার যে আহত যে বিবরণী যে আমরা দেখেছি তার মুখের যে চোয়াল রয়েছে সেখানে কিন্তু বেশ ক্ষত আমরা দেখতে পাই এবং সেলাইয়ের চিহ্ন কিন্তু আমরা দেখেছি এবং তার হাতে কিন্তু ব্যান্ডেজ এবং পায়ে বেশ ক্ষত কিন্তু রয়েছে। মূলত বলা চলে গুরুতর তিনি আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছেন এবং তাকে প্রথমে গোপালগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার অবস্থার অবনতি দেখে কিন্তু সেই গোপালগঞ্জের থানা পুলিশের সহযোগিতায় তাকে এই হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাকে নিয়ে আসা হয়
এবং তার চিকিৎসা কিন্তু এখন চলমান রয়েছে, এবং তিনি কিন্তু কথা বলার মতো অবস্থা নেই, তার মুখে কিন্তু বেশ ক্ষত রয়েছে, যার জন্য তিনি হয়তো কিছু বলতে চাচ্ছেন না। আমরা একটু চেষ্টা করছেন, তবে তিনি কিন্তু কোনো কথা বলতে পারছেন না। তো খুলনা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। আবারও আপনাদের মাঝে পরবর্তীতে কোনো এক ঘটনা নিয়ে হাজির হবে, এবং এই ঘটনার যে মূল রহস্য সেটি কিন্তু আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনারা অবশ্যই যারা পেজটিকে ফলো করেননি, ফলো দিয়ে সাথে থাকুন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।